তিনি খতমে নবুয়াতের পক্ষে দাঁড়িয়ে মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে 10,000 সাহাবাদের নিয়ে চলে গেলেন। হুজুর আমার বক্তব্য দিতে লাগলেন, এ নবীর অনুসারীরা, এ নবীর সাহাবারা, আমাদের জীবন আগে না রাসূলুল্লাহ আগে? এখন যদি আমি আপনাদের জিজ্ঞাসা করি আমাদের জান আগে না আল্লাহ রাসূল আগে, উত্তর কি দেবেন? রাসূল আগে। কেন? এটা যদি আগে না হয় ঈমান তো থাকবে না, তাই তো নাকি? জানের থেকে বেশি ভালোবাসে এটা তো ঈমান। এ নওজওয়ানেরা, কিন্তু আমি বিশ্বাস করি আপনারা যারা বলছেন নবী আমাদের জানের থেকেও আগে, এটা সত্যই বলছে আপনারা, কিন্তু সেই দিনে সাহাবারাও বলেছিল আমাদের জানের থেকে নবী আগে। সাহাবাদের হযরত আবু বকর সিদ্দিক বললেন, দেখো সাহাবারা ইসলাম জুলুম করতে শেখায়নি, আমি তাদের কাছে যাব, তাদের সঙ্গে পরামর্শ করব, মুসাইলামাতুল কাজ্জাবকে বুঝাবো, এ মুসাইলামাতুল কাজ্জাব এমন করে তুমি খতমে নবুয়াতের বিরোধী করছো কেন? আল্লাহ কোরআনে যেখানে বলেছে ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবী, সেই জায়গাতে কেন তুমি নতুন করে ফিতনা তৈরি করলে? তাই আমি তাকে বুঝাবো, সে যদি বুঝে গিয়ে পরিবর্তন হয়ে যায়, ভাই আমরা কিন্তু লড়াই করব না, আমরা লড়াইয়ের পক্ষে নয়, কিন্তু সে যদি না মেনে আমাদের রাসূলের বিরুদ্ধে চারণ করে তাহলে বুকের তাজা খুন দিতে হলো দেবো, মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে লড়বো, রাসূলুল্লাহ খতমে নবুয়াতের ঝান্ডাকে তুলে ধরবো। আল্লাহ, আজকেও যদি এমন দিন আসে আমরা 100 বার বুঝাবো, লড়াই নয়, যে অন্যায় হচ্ছে, জুলুম হচ্ছে, বন্ধ করো, জুলুম বন্ধ করো, 100 বার বুঝাবো। যদি না বুঝতে চায় জীবন দিয়ে হলো ইসলামের ঝান্ডাকে উঁচু করে ধরবো না, ধরবো না। হাত তুলে সাক্ষী দেন আলহামদুলিল্লাহ, এই হাত সত্য, আমিও বিশ্বাস করি, এই হাত মিথ্যা নয়, কিন্তু একটা জায়গায় পার্থক্য হচ্ছে, একটু আগে চলুন বলছি। হযরত আবু বকর সিদ্দিক 10,000 সাহাবাদের নিয়ে যাচ্ছে। কেন 10,000 সাহাবাদের নিয়ে গেলেন? কেন? মুসাইলামাতুল কাজ্জাব ইসলাম বিদ্বেষী রাষ্ট্রগুণের সহযোগিতায় 90,000 সৈন্য নিয়ে বসে রয়েছে। ইসলামের বিদ্বেষী রাষ্ট্রগুণ এমন করে মুসাইলামাতুল কাজ্জাবকে 90,000 সৈন্য দিয়েছে, অস্ত্র দিয়েছে, এবং তার দ্বারা ইসলামের বিরোধী করাচ্ছে। এ যুবকেরা, যেমন বিগত দিন কোন এক চরিত্রহীন নারী মহিলা আমার দেশে এসে ইসলামের বিরুদ্ধে বলছিল, হুকুমত তাদেরকে প্রোটেকশন দিচ্ছে, হুকুমত তাদেরকে সহযোগিতা করছে, এ থেকে বুঝে নিতে হবে হুকুমত আমার নবীর বিরুদ্ধে। এই জন্য ইসলামের বিরুদ্ধে যে বলে হুকুমত তাকে বডিগার্ড দেয়, আর ইসলামের পক্ষে যে বলে কারো বিরোধী না করো, শুধু যদি নিজের ধর্মের পক্ষে দাঁড়িয়ে কথা বলে তাকে হুকুমত বন্দী করে, জুলুম করে। এ থেকে বুঝে নেওয়া দরকার এ হুকুমত আমাদের নয়। যেমন কিছুদিন আগে এই বাংলার জমিনে যখন ওয়াকাফে আন্দোলন করতে যারা নেমেছিল, হুকুমত তাদেরকে কেস দিয়েছিল, জেল দিয়েছিল। তাদের মধ্যে থেকে একজন সিদ্দিক আকবরের খুন, নবী বংশের আওলাদ পীরজাদা নওশাদ সিদ্দিকীকেও জেল দিয়েছিল। বুঝে লিয়া সেদিনই দরকার ছিল এ হুকুমত আমার রাসূলের দ্বীনের পক্ষে নয়। এ দেখাচ্ছে হাতির দাঁত আলাদা, চিবাবার দাঁত আলাদা। এ সুযোগে রয়েছে, ঠিক সময় আমাদের ডুবিয়ে দিয়ে, আজকে ডুবিয়ে দিল না, দিল না। এখন আবার চিটিংবাজি করতে বেরিয়েছে, আবার নতুন করে বুঝাচ্ছে চিটিংবাজি। শুনছেন তো নাকি? কিন্তু জীবনে কখনো ওই লোকগুলোকে মাফ করতে না যে লোক দুমুখো হয়, যে লোক দুমুখো হয় তাকে মাফ করতে নাই। এক,
যে লোক বিশ্বাসঘাতক হয় তাকে কোনোদিন মাফ করতে নাই। ইসলামও বলেছে বিশ্বাসঘাতকের মাফ নাই। এবারে আপনারা যদি মাফ করেন আপনাদের কবর আপনারা নিজেরাই খুঁড়বেন। আবার কি, আমি আবার বলছি, দুদিক দিয়ে আমরা মার খাবো। এক আল্লাহর ঘরের জন্য মার খেতে হবে আমাদেরকে, তার ঘর সে বাঁচাবে, আমাদের পরীক্ষা নিচ্ছে। মনে আছে একবার ফিলিপ বাড়িয়েছিল আমেরিকা, ইনোসেন্স অফ মুসলিম, মনে পড়ছে কি? এটা ছিল আল্লাহর পরীক্ষা আমাদের জন্য। যারা ফিল্ম বার করেছে আল্লাহ তাদেরকে মিটিয়ে দিয়েছে না দেয়নি? সিনেমা হলটা ধ্বংস করেছে না করেনি? সেই কজনের ফাঁসি হয়েছে না হয়নি? তা ফিল্মটা বার করার আগে হলে তো হলো, ব্রেনটা আল্লাহ যদি খারাপ করে দিত মিটিত না? না, যদি ওই ফিল্মটা না হতো লক্ষ কোটি মোমেন মুসলমানের ইমানের পরীক্ষা নেবে কি করে? এটা সিস্টেম তো, প্রক্রিয়া। এইগুলো দিয়ে আল্লাহ আমাদের ইমানের পরীক্ষা নেয়। আজকে আমাদের ইমানের পরীক্ষা শুরু হয়েছে যে বান্দা তোর জমির জন্য তো ঝগড়া করিস, তোর জায়গার জন্য ঝগড়া করিস, চাকরি বাকরির জন্য ঝগড়া করিস, এবার আমার মসজিদ মাদ্রাসার দুশ্মনী করছে, তোরা কি করিস দেখবো। কথা মাথায় ঢুকছে? মুসাইলামাতুল কাযযাবকে আল্লাহ পাক তো পাগল করে দিতে বাধ্য। মুসাইলামাতুল কাযযাবকে আল্লাহ এই কথা বলার আগে জবান তো বন্ধ করে দিতে পারত। না না না, দুনিয়াকে আল্লাহ দেখাতে লেগেছে। মুসাইলামাতুল কাযযাব যখন আমার নবীর বিরুদ্ধে বলবে, সাহাবা হুজুররা কি প্রক্রিয়া দেয় এটা দেখে নাও। যুগে 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 যারা ইসলামের বিরুদ্ধে, কুরআন নবীর দ্বীনের বিরুদ্ধে হবে, তোমাদেরকে এই রাস্তা অনুসরণ করতে হবে যে রাস্তা হবে সাহাবাদের রাস্তা। কেন নবী আমার জানিয়ে দিয়েছে, আসাবিকান নুজুমি বিআইদিহি ইক্তাদাইতুম ইহতাদাইতু। আমার নবী বলেছেন সাহাবা হুজুররা হলো আকাশে তারকারাজি নাই, যাকেই ধরবে হিদায়াত পেয়ে যাবে। হযরত আবু বকর সিদ্দিক 10,000 সাহাবাকে নিয়ে মুসাইলামাতুল কাযযাবের বাড়ি চলে গেল। মুসাইলামাতুল কাযযাবের কাছে পৌঁছে গিয়ে বলতে লাগলো, হে মুসাইলামাতুল কাযযাব, আল্লাহ যেখানে কোরআনে বলছে ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নবী, নবী আমার শেষ নবী, কেন আপনি মিথ্যাচার করলে? কেন ফিতনা তৈরি করলে? কেন সমাজে বিশৃঙ্খলা তৈরি করতে লেগেছে? আপনি পরিবর্তন হয়ে যান, তওবা করেন, কথাকে ইগনোর করে না। মুসাইলামাতুল কাযযাব আবু বকর সিদ্দিকের কথাকে শুনছে না। তিনি দেখতে লেগেছে আবু বকর সিদ্দিকের সঙ্গে 10,000 আর আমি মুসাইলামাতুল কাযযাবের সঙ্গে 90,000 সৈন্য রয়েছে। কারটা বেশি? 90,000 বেশি। মুসাইলামাতুল কাযযাব ভাবছে 10,000 90,000, এই সুযোগে আবু বকর সহ 10,000 সাহাবাকে মেরে দাও। ও জানে না যে কাদের সঙ্গে লেগেছে। এই 10,000-এর কাছে একটা পাওয়ার ছিল, সেই পাওয়ারটার নাম কি? জোরে বলুন। ঈমানটা কি? নবীকে জানের থেকে বেশি ভালোবাসা। আপনাদের কাছে আছে তো? যদি থাকে ইনশাআল্লাহ বিজয় আল্লাহ আপনাদের দ্বারাই করাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি নিজেকে চিনতে পারছেন না, কিন্তু আপনার দ্বারা আল্লাহ করিয়ে নেবে, দেখবেন। কিন্তু আজকে এই সমস্যাটা হচ্ছে, এর পিছনে একটাই কারণ, সেদিন 10,000 ইমানদার ছিল, আজকে 10,000 যদি এক জায়গায় জড়ো হয়, ওর মধ্যে 5,000 গাদ্দার মুনাফিক আছে। ঠিক জায়গায় যে গুলিয়ে দিচ্ছে, এই কি হবে বলতে, কি যদি উল্টো কিছু হয়ে যায়, কি হয়, বাঁচতে পারবো তো? পারবো তো? এই যে মানুষের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব বেঁধিয়ে দেওয়া, যেটাকে বলা হয় মুনাফিকি। এজন্য রাসূল বলেছেন, লড়াইয়ের ময়দানে যায়নি যে প্রথম থেকে, তার কাঁদাকাঁদি তবু আল্লাহ কবুল করবে, কিন্তু যে লড়াইয়ের ময়দানে গিয়ে ফিরে আসে আল্লাহ তার তওবাকে আর কবুল করে না। শুনছেন তো? যেমন উহুদের ময়দানে মোট 1000 লোক নিয়ে নবী যাচ্ছে। কত কত সংখ্যা বলুন? 1000। এসব ইতিহাসগুলো জানবেন। এগুলো সব মাদ্রাসায় পড়ানো বন্ধ হয়ে গেছে। কেন? মাদ্রাসা সরকারের টাকায় চলে তো। সরকার বলেছে ওসব কিতাবুল মাকাজি টাকাজি পড়াবে না। আর আকসার খারিজি মাদ্রাসাতেও পড়ানো বন্ধ হয়ে গেছে। খারিজি মাদ্রাসায় ডাইরেক্ট সরকারের টাকা না চললেও রাত্রিতে সরকারের লরি ঢোকে, আলু ঢোকে, পটল ঢোকে, চাল ঢোকে, মালপানি ঢোকে। কথা বুঝছেন তো? আমি এই জন্য খারাপ ভাই,
আমাকে কেউ দেখতে পারে না, এই সব কারণে। দুনিয়া না দেখে না দেখুক গে যাক, আল্লাহ রসুলের জন্য হক কথা বলতে হবে তো নাকি? তাতে কি রেজাল্ট, কি রেজাল্ট, কি ফাইসাল্লা? ওটা জমিনে হয় না, ওটা আসমানে হয়। আমার কি হবে আগে, ওটা জমিনে ফাইসাল্লা হবে না, ওটা কোনো কোর্ট কাছারি আদালতে হয় না, ওটা ওইখানে হয়, আসমানে হয়। আল্লাহর আরশে ওটা সেটিং হয়। আব্বাস সিদ্দিকীর তকদিরে কি হবে, কথা বুঝে আসছে তো নাকি? অতএব দুনিয়ার কাউকে খুশি করে লাভ নেই, আমাকে খুশি তাকে করতে হবে যিনি দুটো হাত দিয়েছে, জবানে কথা দিয়েছে, যিনি আমার কথা শুনে আমি আসবো, হজ করব। এই এতগুলো লোককে যিনি জড়ো করিয়েছেন তিনি কে? এই দেখেন মুরব্বী বাপ গুণ, আমার দাদুর বয়সের লোক, নানার বয়সের লোককেও জড়ো করিয়েছেন কে? না ও ছোট মতো হুজুর, বড় হুজুর এলে নাই মুরব্বীরা আসতো, চলো বাবা বুজুর্গ লোক এসে, এটা পচকে মতো ছোট মতো ছেলে এসছে, তারপরেও মুরব্বী বাপ গুলোকে কে জড়ো করিয়ে? আবার দেখুন বাচ্চা গুলো জড়ো, যেটা কিছু কি বোঝে এখন, তারপরেও চলো যে এসে বসে আছে। সবচেয়ে বড় বিষয় হলো যাদেরকে খেলোয়াড়রাও 50 ওভার খেলা বসিয়ে দেখাতে পারছে না, যাদেরকে সিনেমা হলও 2 ঘন্টা ধরে রাখতে পারছে না লোক, যে যুব সমাজ এত মন যাদের চলমন এক জায়গায় বেশিক্ষণ বসার ছেলেরা নয়, তাদেরকেও ঘন্টা ঘন্টা দাঁড় করিয়ে বসিয়ে রাখে যিনি, তিনি কে? এদেরকে আনা অত সহজ ব্যাপার নয়। এই যে খদ্দের গুলো, যুবক গুলো বসে আছে, ওরে সর্বনাশ, এদের সব সময় পিছনে হাড় আছে, বাঁদরের উপর লাপাই শুধু, এখানে ওখানে। খারাপ লিখছো না তো, আমি অন্য জিনিস বুঝাচ্ছি। মানে এত মন চঞ্চল, সিনেমা হল গুলো বন্ধ হয়ে যাচ্ছে, হচ্ছে না হয়নি? তার মানে কিরা যায়নি আর, ধর কে 2 ঘন্টা বসে থাকে বলতে কি? 50 ওভারের খেলা বন্ধ হয়ে 50-20 হয়ে গেছে, কেন? কে 50 ওভার দেখবে বলতে কি? মানে এত মন চঞ্চল হয়ে গেছে, এত ছটফট করছে, লাফালাফি করছে। সেই ছেলেগুলো কেউ আল্লাহ শুকর করে বলছি, আব্বাস সিদ্দিকী যেখানে যায় আমার আল্লাহ হাজার হাজার যুবককে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখে। বলুন মারহাবা, বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে এইটা যিনি করছে, আমি কথা তো তার জন্য বলবো রে বাবা, আমি অন্য কারোর জন্য বলবো নাকি? এবারে তার জন্য বলতে গেলে ফেরাউন তো নারাজ হবে, মুসা নবীর উপর নারাজ হয়েছে না হয়নি? বনি ইসরাইলের উপর নারাজ হয়েছে না হয়নি? তার কথা বলতে গেলে ইব্রাহিম নবীর উপরে নমরুদ নারাজ হয়েছে না হয়নি? ইব্রাহিম নবীর উম্মতদের উপর নারাজ হয়েছে না হয়নি? তার কথা বলতে গেলে ইমাম হোসেন পাকের উপরে এজিদ নারাজ হয়েছে না হয়নি? তার কথা বলার জন্য গরিবের নওয়াজের উপরে তৎকালীন জালিম শাসকরা নারাজ হয়েছে না হয়নি? তার কথা বলতে যাওয়ার জন্য ইমামে আজম আবু হানিফা হুজুরের উপর নারাজ হয়েছে না হয় না? ইমাম সুফিয়ান সাউরির উপর নারাজ হয়েছে না হয় না? ইমাম বুখারীকে নিজের এলাকা ছেড়ে চলে যেতে হয়েছে, এসব ইতিহাস জানেন? ইমাম মালিক হুজুরকে বেতের আঘাত দিত, বেতের আঘাত, সে জাতা বেত নয়, যেখানটা মারবে চামড়াটা উঠে আসবে। আহ আল্লাহ আল্লাহ আল্লাহ, এই আল্লাহর কথা, হক আল্লাহর কথা মানে মানবতার কথা, ইনসাফের কথা, ইনসানিয়াতের কথা, মনুষ্য জাতিকে বাঁচাবার কথা। আরে নামাজ তো ব্যক্তি জীবনের ইবাদত, আমি নামাজ পড়বো আমার লাভ, কথা বুঝে আসছে না? নয়, কিন্তু মসজিদে দাঁড়িয়ে জুম্মায় যে খুতবাটা ইমাম দিচ্ছে, মানবতার কথা বলছে, ইনসাফের কথা বলছে, এ বাবা মানুষকে ভালোবাসো, গরিবকে খানা খাওয়া, এটা কি ইসলাম নয়? তো গরিব যদি না হয় তাহলে গোলাম হবে কি করে? সরকার বানাচ্ছে গরিব, আর ইসলাম বলছে খানা খাওয়াও, তুমি খাইয়ে দিচ্ছ, তাহলে গরিব থাকবে কোথায়? এজন্য তোমাকে মিটাতে হবে। বুঝে আসছে ইসলামের উপরে রাগটা কেন? তো ভাইরা আমার, মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে হযরত আবু বকর সিদ্দিক যখন বুঝাতে লাগলেন, তাকে পরামর্শ করছে, তুমি এটা করছো কেন, ফিরে আসো, পরিবর্তন হও। মুসাইলামাতুল কাজ্জাব দেখছে আবু বকরের দিকে 10,000, আমার দিকে 90,000, এই সুযোগ ছাড়া যাবে না। আজকেও অনেকে দেখছে, খুব মন দিয়ে বুঝবেন, আজকেও অনেকে দেখছে, পুরো দেশ আমার হাতে, মিলিটারি আমার, স্বরাষ্ট্র দপ্তর আমার, সব জায়গা আমার, অঙ্গরাজ্য গুণই যারা আছে তারাও আমার। কি আমার নয়? ইনি উনার নয়? তো এই সুযোগ মুসলমানকে শেষ করে দে। ওদের না কোনো ক্ষমতা আছে না কিছু আছে, এই সুযোগে ঝেড়ে দেয়। এই শুনছেন,
কিন্তু জানেন আল্লাহ প্রথম চিটেগুলোকে পরিষ্কার করে দেবে, এটা ঠিক কথা, অস্বীকার করা যাবে না। কিন্তু তারপরে যে কটা ইমানদার সলিড থাকবে, ওই কটার নেতৃত্বে এদের যে কি দশা আল্লাহ করবে সব ইতিহাসে আমার নবী বলে গেছে। শুনছেন